আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আরও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আমি আজকে তৈরি করে দেখাবো ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে পিৎজা। তার জন্য এখানে আমি 1 কাপ আর আরেকটু বেশি আটা নিয়েছি, সেটা আমি চেলে নিচ্ছি। তার মধ্যে একটু ইস্ট দিলাম। এরপরে দেখুন, এভাবে আপনারাও বাড়িতে পিৎজা তৈরি করে খাবেন, খুব মজা হয়। তার সাথে একটু সামান্য চিনি আর 1 ডিমের অর্ধেক দিয়ে দিলাম, সামান্য লবণ, তার সাথে সামান্য তেল দিয়ে গরম দুধ দিয়ে আমি এটাকে আস্তে আস্তে ডো তৈরি করে নিব। এই যে দেখুন, আস্তে আস্তে গরম দুধ দিয়ে আমি আস্তে আস্তে এই ডোটা তৈরি করে নিচ্ছি। আপনারাও এভাবে তৈরি করবেন। যারা পারেন তারা তো পারেন, যারা নতুন এই রেসিপি দেখে যদি আপনারা তৈরি করেন দেখবেন অনেক সুন্দর হয়। এই যে আমার ডো তৈরি হয়ে গেছে, এটা আমি 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। তারপরে এখানে মাংস নিয়েছি, মুরগির মাংস। তার মধ্যে পেঁয়াজ কুচি, কাঁচা মরিচ কুচি, তার সাথে আমার তৈরি করে রাখা আগে থেকে একটা স্পেশাল মশলা, তার সাথে নুডলসের যেই মশলা পাওয়া যায় সেটা আমি 1 প্যাকেট দিয়ে নিয়েছিলাম। নিয়ে তার সাথে এখানে রয়েছে কালো গোলমরিচ এবং জিরা বাটা, তার সাথে লবণ দিয়ে আমি এইটাকে আর 1 টুকরো লেবুর রস দিয়ে এটা আমি মেখে রেখে দিব কিছু সময়ের জন্য। আদা রসুন বাটা দিয়ে এরকম করে আমি মেখে নিয়েছি। মেখে নিয়ে এই যে কড়াইতে প্যান বসিয়ে এই মাংসটা আমি দিয়ে দিলাম। দিয়ে মাংসটা একটু ভালোভাবে রান্না করে নিব। তার সাথে আমি কিছু পেঁয়াজ কুচি আর টমেটো কুচি দিয়ে দিলাম। এটা ভালোভাবে এখন রান্না করব। এভাবে ভালোভাবে রান্না করে নিয়ে হয়ে গেলে সামান্য একটু সস দিয়ে, টমেটো সস দিয়ে নামিয়ে নিলাম। পিৎজাতে দেওয়ার জন্য আমি একটা সস তৈরি করে নেব। তার জন্য এখানে আমি টমেটো সস নিয়ে নিলাম। তার সাথে আমার তৈরি করে রাখা মশলাটা দিয়ে দিলাম। এর মধ্যে মরিচের গুঁড়াও রয়েছে, শুকনো মরিচের গুঁড়া, এই জন্য আমি আলাদাভাবে আর দিলাম না। আর তার সাথে দিলাম রসুন, কয়েকটা রসুন দিয়ে ওইটা আমি সসটা তৈরি করে নিলাম। এই যে দেখুন, আমার ডোটা ফুলে ডাবল হয়ে গেছে। এটা আমি যেই প্লেটে, আমি স্টিলের প্লেটে পিৎজাটা বানাবো, এই জন্য আমি সেই প্লেটে ডোটা ভালোভাবে মথে নিয়ে এখানে লাগিয়ে নিচ্ছি। এই যে দেখুন, আমি ভালোভাবে চারিদিকে সমান করে লাগাতে হবে, এভাবে সমানভাবে লাগিয়ে নিলাম। দেখুন কিভাবে আমি ঠেসে ঠেসে লাগিয়ে নিচ্ছি, একটু ধার দিয়ে ভালোভাবে লাগিয়ে নিতে হবে যাতে দেখতে সুন্দর লাগে এবং চারিদিকে সমান হয়। সমান করে লাগিয়ে নিয়ে যে সসটা আমি তৈরি করে রাখলাম সেইটা আমি পিৎজাতে লাগিয়ে নিলাম। সসটা দেখুন আমি ভালোভাবে চারিদিকে সমান করে লাগিয়ে নিচ্ছি। সসটা লাগিয়ে নেওয়া হলে আগে থেকে যে মাংসটা আমি রেডি করে রেখেছিলাম সেইটা চারিদিকে সমান করে দিয়ে নেব। এই যে দেখুন, আমি চারিদিকে সমান করে দিয়ে নিচ্ছি। পিৎজাটা এত মজা হয়েছিল, আপনারা এইভাবে বাসায় ট্রাই করবেন। এইভাবে সম্পূর্ণ টিপস সহ যদি বানিয়ে খান তাহলে দেখবেন অনেক মজা হয়। পিৎজাটা আমি চুলায় তৈরি করব। এই যে দেখুন, আমি সবগুলো মাংস চারিদিকে সুন্দরভাবে লাগিয়ে নিচ্ছি। আপনারাও এভাবে চারিদিকে সমানভাবে লাগিয়ে নেবেন। মাংসটা পুরোটা চারি সাইড যেন সমানভাবে হয় সেটা খেয়াল রেখে সমানভাবে লাগিয়ে নিতে হবে। এভাবে পিৎজা তৈরি করলে অনেক মজা হয়। এই যে তারপরে আমি টমেটো গোল গোল করে টমেটো কেটে নিয়েছিলাম, সেই টমেটো কয়টা আমি বসিয়ে নিচ্ছি। তারপরে কয়েক টুকরা পেঁয়াজ দিয়ে নেব, কেটে রাখছিলাম আমি গোল গোল করে। আমার হাতের কাছে পেঁয়াজ আর টমেটো ছিল, এই জন্য আমি এগুলো দিয়েছি। আপনাদের যদি বাসায় কারো ক্যাপসিকাম বা অন্য এগুলো থাকে এগুলোও দিতে পারবেন। তারপরে আমি এগুলো মোজারেলা চিজ দিয়ে নিলাম উপরে। এই যে ভালোভাবে একটু বেশি করে দিয়ে নিলাম মোজারেলা চিজ। এই যে আমার পিৎজা রেডি। এখন আমি বেক করতে দিব। আর আমি আজকে পিৎজাটা চুলায় তৈরি করব, সেই জন্য চুলায় একটা কড়াই বসে সেখানে কয়েকটা কাগজ দিয়ে তার উপরে আমি পিৎজার প্লেটটা বসিয়ে দিলাম। এই যে দেখুন, আমার পিৎজাটা হচ্ছে। আমি একবার ঢাকনাটা উঠিয়ে
দেখলাম হচ্ছে কি না। তারপরে এই যে দেখুন আমার পিৎজার ফাইনাল লুক। আমি প্লেটটা একটু বেক হওয়ার পরে উপর করে দিয়েছিলাম যাতে কালার আসে এবং উপরে ভালোভাবে বেক হয়। এই যে দেখুন আমার পিৎজার ফাইনাল লুক। আমি একটু কেটেও দেখাবো আপনাদের। এত মজা হয়েছিল, এইভাবে আপনারাও তৈরি করবেন, দেখবেন বাসায় খুব মজা হয়। এই যে দেখুন আমি কেটে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে আর জুসি। এই যে নিচেরটাও একটু দেখে দিলাম, দেখুন নিচেও অনেক মজা, দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও অনেক মজা হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।